গাছে যদি প্রথম ফুলটা থেকে পেঁপে উৎপাদন রাখতে হয় এবং প্রত্যেকটা পেঁপের সাইজ যদি একটা বিশাল আকারে করতে চান তাহলে পর্যাপ্ত যত্ন এবং পর্যাপ্ত জলসেচের ব্যবস্থা ছাদ বাগানে অবশ্যই করতে হবে। তাহলে প্রচুর পরিমাণে গ্রীষ্মকালেও পেঁপের ফলন পাওয়া যাবে। সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনেদের নমস্কার জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। আজকের প্রতিবেদন ছাদ বাগানে বিভিন্ন রকম ফুলের চাষ, সঙ্গে পেঁপের চাষ, বস্তায় আদার চাষ এবং কলমি থেকে শুরু করে বরবটি, ঝিঙে, চিচিঙে সমস্ত রকম সবজির টিপস আজকের প্রতিবেদনে থাকবে। তাই সমস্ত ভাই বোনদের কাছে একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন এবং বস্তায় আদা চাষ সম্বন্ধে সর্বশেষে বিশেষ টিপস আজকের ভিডিওতে থাকবে। আমরা ছাদ বাগানে যেমনি সূর্যমুখী ফুলের চাষ করছি, প্রচুর পরিমাণে সূর্যমুখী ফুল ফুটেছে। একটা গাছে 3 থেকে 4টি করে ফুল ফুটেছে, প্রচুর বীজ হবে এবং সঙ্গে দেখা যাবে যে আমরা পেঁপের চাষ করছি এবং সফল পেঁপের চাষ, বেগুন, ঢ্যাঁড়স, বস্তায় আদা, কুমড়ো, বিভিন্ন রকম সবজি, ফ্যামিলির 365 দিনের সবজি ছাদ বাগান থেকে উৎপাদন করে যদি ব্যবহার করতে হয়, ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি আদর্শ চ্যানেল। বিভিন্ন ভিডিও, বিভিন্ন সময় পরিচর্যা এবং চাষের যে নিয়মিত যে তত্ত্বাবধান টোটালটাই ভিডিওর মাধ্যমে প্রচারিত করা হয়। নমস্কার। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত সবজির সঙ্গে সঙ্গে পেঁপে চাষটাও খুব ভালো রকম করে থাকি এবং অল্প দিনে পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফলন, প্রত্যেকটা ফুল স্থিফুল এবং পেঁপেতে পরিণত হচ্ছে। এই পেঁপে গাছের পূর্ণাঙ্গ পরিচর্যা এবং প্রত্যেকটি স্থিফুল যাতে করে পেঁপে পরিণত হয়, ছাদ বাগানে পেঁপে চাষ করবো ভেবেছিলাম, কিন্তু এত সুন্দর পেঁপে ছাদ বাগানে চাষ করতে পারবো এটা ভাবিনি। সত্যি একটি অকল্পনীয় প্রয়াস। ছাদ বাগানে বেডে কম মাটিতে এত সুন্দর পেঁপের চাষ হবে চেষ্টা করেছি, সফল হয়েছি। একদিকে যেমন দেখলাম বাড়ি জাতীয় পেঁপে লম্বা, অন্যদিকে দেখছি আমরা হাইব্রিড জাতীয় ইন্ডিয়ান পেঁপে, ঘটি পেঁপে, সেটিও কিন্তু সফল উৎপাদন হয়েছে। গত বছর জুলাই আগস্ট মাসে এই বেডটা তৈরি করেছিলাম, যে বেডটি 10 ফুট লম্বা, 3 ফুট চওড়া, যাতে এক সাইডে একটি ভারতীয় হাইব্রিড ঘটি পেঁপে দিয়েছি, অন্যদিকে দিয়েছি বাংলাদেশের বাড়ি জাতীয় পেঁপে। এই পেঁপেগুলো যেমনি প্রতিটা ফুলে পেঁপেতে পরিণত হয়, তেমনি লম্বা হয় এবং তেমনি বড় হয়। পেঁপেগুলোর যে সাইজ দেখা যাচ্ছে, এই পেঁপেগুলো খুব কম করে একটা 1 থেকে 1.5 কেজি এখনই হয়ে গেছে। মাত্র ফুল থেকে পেঁপেটি উৎপন্ন হয়েছে 1 থেকে 1.5 মাস। এখনও এই পেঁপেগুলো বাড়বে এবং প্রত্যেকটি পেঁপে 2 থেকে 2.5 কেজি ওজনের হবে এটি আশা করি। এই বাড়ি জাতীয় পেঁপেগুলো প্রচণ্ড পরিমাণে ফলন পাওয়া যায় দিচ্ছে, যেটি ছাদ বাগানের সফল প্রয়াস। ছাদ বাগানে পেঁপে চাষ করা যায়। আসুন, পদ্ধতি জানুন, শিখুন। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ছাদ বাগানও পেঁপের অসাধারণ উৎপাদন আনা যায়। ছাদ বাগানে যেমন বেগুনের উৎপাদন, তেমনি পেঁপের উৎপাদন, তেমনি উচ্ছে, করলা, ঝিঙে, চিচিঙে, আদা, সমস্ত রকম সবজি ছাদ বাগান উৎপাদিত হচ্ছে। আসুন, ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেল সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং বিভিন্ন সবজির উৎপাদন সম্বন্ধে
বিশেষ পদ্ধতি জেনে নিন। ছাদ বাগানে যেমনি পেঁপে চাষ হচ্ছে, তেমনি কাটোয়ানোর চাষ হচ্ছে, তেমনি বা আবার আমলকি গাছও হয়, আবার সূর্যমুখী ফুলের চাষও হচ্ছে। ছাদ বাগানে এই সমস্ত প্রয়াস সবটাই কিন্তু ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের অনন্য সাফল্য। ছাদ বাগানে সূর্যমুখী ফুলের চাষও হচ্ছে, পেঁপে চাষও হচ্ছে, টাইম ফুলের চাষও হচ্ছে, আবার বরবটি চাষও হচ্ছে, আবার অসাধারণ পেঁপে চাষ হচ্ছে, সঙ্গে ওলও হচ্ছে। এই অসাধারণ ছাদ বাগানের প্রয়াস ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকেই পাওয়া যায় এবং সমস্ত টিপস এই চ্যানেল থেকে পাওয়া যায়। ছাদ বাগানে যেমনি অসাধারণ পেঁপে চাষ হচ্ছে, তেমনি বস্তায় অসাধারণ আদা চাষ। আদা, পেঁপে, সবজি, বিভিন্ন রকমের সবজি চাষ ফ্যামিলি কেয়ার ছাদ বাগানই হয়ে থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং বিভিন্ন টিপস নিয়ে নিজেকে ছাদ বাগানে উন্নত করে তুলুন। আদা গাছের বস্তায় মাটিটা সমান হয়ে গেছে, জমে যাচ্ছে, তাই একটি যে কোনো যন্ত্র দিয়ে ধার থেকে মাটিগুলো উস্কে গাছের গোড়ায় তুলে দিতে হবে এবং মাটি জমাট বাঁধা থেকে রক্ষা করতে হবে। যে কোনো ফসলের উৎপাদনটা, ফলনটা বৃদ্ধি পায় পরিচর্যার উপরই। যে কোনো ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। একটু পরিচর্যা আর একটু রেগুলার জল দেওয়া, আর শুরুতে যে সমস্ত দেখভাল করার সেগুলো তো বিভিন্ন ভিডিও আছে, দেখে নেবেন। প্রতিনিয়ত রেগুলার যে পরিচর্যা তার উপর নির্ভর করে বস্তায় আদার উৎপাদন এবং ফলন। যদি সঠিক ফলন পেতে হয়, প্রতিটি বস্তায় যদি খুব কম করে 1.5 থেকে 2 কেজি আদার উৎপাদন পেতে হয়, প্রতিনিয়ত মাটিকে পরিচর্যা করতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে যে কোনোভাবে মাটিটা জমে না যায়। তাই যেটা দেখিয়ে দিলাম ঠিক এইভাবেই পরিচর্যাটা করার খুবই প্রয়োজন। আজকের প্রতিবেদন আর বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে, যাতে আগামীকাল আবার নতুন একটি ভিডিও সকলের সাথে কথা বলতে পারি, এই কামনা ঈশ্বরের কাছে করে প্রত্যেককে নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।